বাংলার এক শান্ত সবুজে ঘেরা গ্রাম ছিল, নাম তার সোনাপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে ছোট্ট কাঁচা রাস্তা, আর রাস্তার ধারে তালগাছ আর নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। সকালবেলা সূর্য উঠতেই পাখির কিচিরমিচির আর গরুর ঘণ্টাধ্বনি মিলিয়ে এক অদ্ভুত মধুর সুর তৈরি করত। এই গ্রামেই থাকত রফিক নামের এক কিশোর। তার বাবা একজন কৃষক, আর মা গৃহিণী। রফিক ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে যেত। ধান গাছের যত্ন নেওয়া, গরুকে খাবার দেওয়া, এসব কাজ করতে সে খুব ভালোবাসত। একদিন সকালে রফিক তার বাবার সঙ্গে মাঠে গেল। আকাশে হালকা মেঘ, বাতাসে ধানের গন্ধ। কাজ করতে করতে হঠাৎ রফিক দেখতে পেল পাশের জমির ধানগুলো শুকিয়ে যাচ্ছে। সে বাবাকে বলল, বাবা, ও জমির ধানগুলো এমন কেন? বাবা একটু চিন্তিত হয়ে বললেন, ওটা করিম চাচার জমি। তিনি অসুস্থ, তাই ঠিকমতো যত্ন নিতে পারছেন না। রফিকের মনটা খারাপ হয়ে গেল। সে ভাবল, যদি আমরা সাহায্য করি। সেই দিন বিকেলে রফিক তার বন্ধুদের ডাকল, সুমন, রিনা আর মিঠু। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, করিম চাচার জমিতে কাজ করবে। পরের দিন ভোরে তারা সবাই মাঠে চলে গেল। ছোট ছোট হাতে তারা আগাছা পরিষ্কার করল, পানি দিল, আর যত্ন নিতে লাগল। গ্রামের কিছু বড়রাও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এল। ধীরে ধীরে পুরো গ্রাম একসাথে কাজ করতে শুরু করল। কয়েক সপ্তাহ পর সেই শুকিয়ে যাওয়া জমি আবার সবুজ হয়ে উঠল। ধানের শীষে ভরে গেল মাঠ। করিম চাচা সুস্থ হয়ে ফিরে এসে যখন এই দৃশ্য দেখলেন, তার চোখে জল এসে গেল। তিনি বললেন, তোমরা না থাকলে আমার জমি আর বাঁচত না। গ্রামের সবাই তখন হাসল। রফিক বলল, এটা তো আমাদের দায়িত্ব, চাচা। আমরা সবাই তো এক পরিবারের মতো। সেই দিন থেকে সোনাপুর গ্রামে একটা নতুন নিয়ম চালু হল, কেউ বিপদে পড়লে সবাই মিলে তার পাশে দাঁড়াবে। বছর ঘুরে যখন নতুন ফসল উঠল, পুরো গ্রাম একসাথে উৎসব করল। ঢোল বাজল, সবাই নাচল, আর আনন্দে ভরে উঠল পুরো গ্রাম। রফিক আকাশের দিকে তাকিয়ে ভাবল, গ্রামের এই একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।